বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথে ৩০০ ফিটে বিএনপির সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। লন্ডন থেকে সহকর্মী এম এ কাইয়ুম আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও জানাতে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে। এম এ কাইয়ুম, আপনার কাছে আমি যেটা জানতে চাই, একদম শেষ মুহূর্তে লন্ডনে কি দেখতে পাচ্ছেন, কি হচ্ছে সেখানে? শুভ্র, এখন থেকে ধরেন আর কয়েক ঘন্টা পরে তারেক রহমান, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি লন্ডন হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল 4 সামনে থেকে আপনাদের সাথে কথা বলছি। এখন থেকে কয়েক ঘন্টা পরে তারেক রহমান এই টার্মিনাল 4 দিয়ে দীর্ঘ 17 বছর পর এই রাজনৈতিক নির্বাচন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। ইতিমধ্যেই যুক্তরাজ্য বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যদিও তারেক রহমান গত 16 ডিসেম্বর তিনি নিজে যুক্তরাজ্যের প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছিলেন হিথ্রো বিমানবন্দরে না আসার জন্য। আমরা যদিও কয়েক ঘন্টা আগে এসেছি, কিছুক্ষণের মধ্যে এই নিষেধ সত্ত্বেও নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন তাদের নেতাকে স্বাগত জানাতে। এবং বাংলাদেশ টাইম লন্ডন টাইম 6টা 15 ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এবং বাংলাদেশ টাইম রাত্রে 12টা 15 তারেক রহমান হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং প্রথমে তিনি বাংলাদেশ টাইম সকাল 9টা 55 সিলেট উসমানী বিমানবন্দরে পৌঁছবেন। 10টা 55 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং 11টা 30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে বিমান থেকে আমি জানতে পেরেছি। এবং তারেক রহমানের দেশে যাওয়া উপলক্ষে তিনি এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার প্রেস সেক্রেটারি আমরা জানতে পেরেছি খালেদ শিবলি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় কোঅর্ডিনেটর কামাল উদ্দিন সহ তার 2জন ব্যক্তিগত সহকারী যাবেন। এবং এছাড়াও যুক্তরাজ্য বিএনপি প্রায় 70 থেকে 80 জন নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে টিকিট করে সেই ফ্লাইটে যাবেন বলে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি। তারেক রহমানের যাত্রা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মধ্যে একটি বিষাদের ছায়া নেমে এসেছে। গতকালকে তারা অনেকেই আমাকে বলেছেন, যদিও তারেক রহমান তাদের দীর্ঘ 17 বছর থাকার সময় তাদের সাথে কথা বলেছেন, বিভিন্ন সভা সময় দেখা হয়েছে, তারা দুঃখিত, কিন্তু দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে দেশে যাচ্ছেন, এজন্য তারা খুশি। এই ছিল আপাতত আমার কাছে আপডেট। পরবর্তীতে আপনাদের আপডেট নিয়ে আরো নতুন আপডেট নিয়ে আসবো। নিশ্চয়ই কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও জেনে নেব আমি।